আসে আমার জীবনে আসছিল, ঠিক আমি বাসায় ছিলাম না। এর জাস্ট ফ্রেন্ড ওর বেস্ট ফ্রেন্ড একটা খালাতো ভাই, আমার ওইটা লাগে ক্লাসমেট। তোমাদের মতন মেয়েদের কেউই সিরিয়াসলি নেয় না আপা, ইউ আর জাস্ট এন্টারটেইনমেন্ট। একটা কথা বলমু, কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ মন তো তোমারও আছে। কি তানা দিছি আমি তোমারে? বাল দিছ, প্রথম সেকা দিছ, তারপরে বলক দিছ, এখন আবার টিকটক আইডি টিকা আনফলো দিছ। আল্লাহ তোর বিচার করব। তোরা বেডি মানুষ, তোরা কেন টিকটক পাতে মুখে বিরিয়ানি ভালোবাসা দিবা না আগে কইবা না? আগে কইলে তো আরো 2-3টা ট্রাই করে দেখতাম। না মানে এমনি তো আমার চরিত্র আবার ভালো আছে। মনে রাখবেন, আপনার সেই মানুষটি যদি সঠিক হয় তাহলে তার জন্য অপেক্ষা করাটা বোকামি নয়। আমার ভাই হিসাব একদম ক্লিয়ার। আমার মানে আমারই হইতে হবে, 1 ইঞ্চি এই দিক সেই দিক হইতে পারবো না, 1% না। অন্যদিকে চোখতেও তাকাইতে পারবো না। বুঝলা প্রিয়? তোরা মাইয়া মানুষ, তোরা কেন সিঙ্গেল ঘুরবি? তোরা তো আমাদের নিয়ে ঘুরবি। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমার সামান্য নীরবতা আমার অস্থিরতা বাড়িয়ে দেয়। তুমি সাফল্য খুঁজা নাও, ভালোবাসা তোমারে খুঁজা নিব। কারণ সুখ থাকে না রাস্তায় বইরা, সুখ নিতে হয় তোমার নিজের গইরা। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। আমারে ভাল লাগে না, চাপ নিয়েন না, আপনারেও আমার ভাল লাগে না। তোর বাপের ছিল রে আমার এই জীবন, নষ্ট করলি যে বেয়াদব। আমার গার্লফ্রেন্ড অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ গার্তারা তো আমি নিজেই। এবার চলো না প্লিজ। কত সময় লাগে তোমার? আমাকে দেখো, মাত্র 2 মিনিটে রেডি হয়ে বসে আসছি। হ্যাঁ তো ম্যাগি আর বিরিয়ানির মধ্যে তফাৎ আছে। ভালোবাসা সুন্দর, কিন্তু আমি কালা। আমার সাথে যদি তোমার কিছুই ছিল না, তাহলে কেন তুমি আমার সামনে পড়লে মুহের এরকম মুসুরা মারতা? তুমি কিন্তু আমার পাগল হয়ে যাও না, তোমার লেগা কিন্তু টিকটক করি না, টিকটক করতে আমার ভালো লাগে। সালামি দিতে না। হ্যাঁ বলো। হ্যাঁ। আরে বলো না। না। আরে তুমি যা বলার জন্য ডাকছো তাই বলো। আমি যা বলার জন্য ডাকছি তাই বলবো, নাকি তুমি যা বলার জন্য বলতেছো তাই বলবো? তুই বল। তুই। সে ভুইলা গেছে আমারে, এখন আমার লগে কথা না কইয়াও সে থাকতে পারে। তার ফোনে টিকটক অ্যাপস ছিল না রে, আমার জীবনে এসে অভিনয় করলে যে বেয়াদব। ইয়েস ব্রো, আমি ভদ্র, তবে মাথা গরম হলে উচ্চ লেভেলের বেয়াদব।
ভাবতেছি আমার ফলোয়ার সবাইকে আইফোন গিফট করব, কারণ ভাবতে তো আর টাকা লাগে না। যদি কখনো দেখেন আমার সাথে মাইয়া, তাহলে বুঝে নিয়েন ওটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড আর আমাকে ডাকে ভাইয়া। যারে রাখতে চাই ধুইরা, সেই চলে যায় উইরা। বেড়া মানুষ গাড়ি চালায়, প্লেন চালায়, হুন্ডার চালায়, ট্রাকও চালায়, আর আমরা বেচারিরা মুখও চালাবো না? এটা তো কোনো বইয়ে লেখা নাই, তাই না? আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। মা আমি গেলাম। বাপের হোটেলে খাও তো টের পাও না, সারাদিন টিং টিং করে ঘুরো। কি বালের হোটেল, যে হোটেলে মদ নাই? দেখতে কি কম সুন্দর ছিলাম রে? তোর বান্ধবীর নাম্বার দিলি না যে? বেয়াদব। তুই বেয়াদব। তোর কি বান্ধবী কম ছিল রে? একটা নাম্বারও আমারে দিলি না যে? বেয়াদব। একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। আমি যাকে চেয়েছি সে আমার হয়নি, যে আমাকে চেয়েছে আমিও তার হইনি। যা বাল, সবাই সে কাকা। সে আমার কাছে সময় কাটাতে এসেছিল, কিন্তু আমি ভালোবেসে ফেলেছিলাম। সে আমার একবার খায় ছেড়ে দিছে, কিন্তু আমি তার সারা জীবন ভর খাইতে চেয়েছিলাম। ভালোবাসা বাংলা মুভির মতো না যে তোমাকে পেতেই হবে। ভালোবাসা হলো রবি ঠাকুরের সেই উক্তির মতো, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তাই আমি যখন অন্য কাউরে ভালোবাসতে যাই, ভেসে ওঠে তোমার মুখ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমনের ওলা প্রেম করে? বাস্তবে যার চোখেও চোখ রাখেনি, কল্পনায় তাকে জড়িয়ে ধরেছি বহুবার। আসলে কিন্তু তুমি বহু মাইল দূরে, তবুও মনরে বোঝাই তুমি শুধু আমার। রাস্তার একটা ভিখারিরে যদি 10টা টাকা দেয়, সে খুশি হয়ে বলে আল্লাহ তোমার মঙ্গল করুক। আর তোরে আমার এত দামি জায়গাটা দিয়ে দিলাম, তবুও শুকরিয়া করলি না। আল্লাহ তোর হেদায়েত করুক। সে আমার এইটা ভাইবা সাইরে গেছিল, আমার চাইতে ভালো কাউরে পাইবো। হাই হাই, এখন সে চান্দি চুলা বুইরা বেটার বিয়ে করলো। এই দুনিয়াতে আর কাউকে চাই না, আমি শুধু আপনাকে চাই। আমি আবারও বলতেছি, আপনাকে ভালোবাসি।